ভাইয়া একটা পানি দিয়ে যান। হ্যাঁ রান ভাইয়া। বসেন বসেন, আপনার সাথে একটু কথা বলি। সময় হবে একটু 2-3 মিনিট? তো 2-3 মিনিট আপনার আমার সাথে একটু কথা বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বললাম। তো ভাইয়া আপনার নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ সেলিম। সেলিম ভাইয়া। তো আপনি কতদিন যাবত এই বিজনেস করেন? 12 বছর। 12 বছর যাবত পানি বিক্রি করেন না? জি জি এই পানি বিক্রি করে আপনার সংসার চলে? জি। আর কি করো, শুধু পানি আল্লাহ বিক্রি করেন? চালাইছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বাচ্চা কাচ্চা কয়জন আপনার, ছেলে মেয়ে? বাচ্চা হলো আপনার 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা, থাকেন কোথায় এখানে? হ্যাঁ তাকে আপনার পারামগিরে। দেশের বাড়ি কোথায়? সিলেট হবিগঞ্জ। জি সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ। আচ্ছা, তো কত বছর যাবত ঢাকায় আছেন? আছে আপনার 30 বছর। এই যে শুধু পানি বিক্রি করে কি না। আপনার সংসার চলে? ওখানে পানি বিক্রি করে সংসার চালাইতেছে। মানে শুধু কি পানি বিক্রি করেন নাকি অন্য অন্য কাজও করেন? খালি পানি বিক্রি হবে। শুধু পানি বিক্রি করেন? প্রতিদিন কয় বোতল পানি বিক্রি করেন? এই 60-70 60-70 মানে বোতল? বোতল। মানে এই 60-70 পিস Piece, বোতল বিক্রি করলে 500 আপনার piece থাকে থাকে কত? তাকে 500। মাশাআল্লাহ, এমনিতে বোঝা যায় না, কিন্তু কিন্তু 500 টাকা হইলে একটা সংসার মোটামুটি চলে আর কি। চলে। সেরকম ভাবে চলে না। আমরা তো জানি কত জিনিসপত্রের দাম, আপনাদের অনেক কষ্ট হয়ে যায় তাই না? সংসার চালাইতে তো কত টাকা লাগে, শুধু যে চাল আর ডাল তা তো না, এটার সাথে তো আরো কত কিছু। আর কত কিছু, আবার নিজের খরচ আছে। নিজের একটা খরচ আছে। 200 টাকা খরচ আছে। হ্যাঁ অবশ্যই, সত্যি। এখন যে অবস্থা দেশের, এখন আপনাদের চলাফেরার মধ্যে কি আগের আর এখনের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারেন? আগে কিরকম চলছেন, এখন কিভাবে চলেন, এটা একটু বলেন তো। কখন চলতেছি তো ভালোই চলতেছে, আগেও চলছে ভালো। আগেও ভালোই চলছেন এখনো? এখন কি জিনিসপত্রের আগের তুলনায় একটু কমছে না বাড়ছে? কমছে, মানে দাম কমছে তো। একটু দাম কমছে না? হ্যাঁ আসলে সবজির দামটা একটু কম মনে হয়। হ্যাঁ, আমরা তো আগে সব সবজি খাইতাম 150 টাকা কেজি, 100 টাকা কেজি, এখন একটু 50 টাকা 40 টাকা না? এখন একটু সবজি খায় পেট ভরে। আমরা যারা মধ্যবিত্তরা আছি তাদের তো সবজির উপর দিয়ে যাই, মাছ মাংস তো এতটা খেতে পারি না আমরা, সত্যি। যাক, আপনার এই যে স্ট্রাগল, এই পরিবারের জন্য স্ট্রাগল করেন আপনি, এই যে বিক্রি করেন, ওদের সংসার চালান, বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করেন না? হ্যাঁ পড়াশোনা করাইছি। হ্যাঁ। দিছি একটা করাইছি, একটা মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে করাইছি। তাহলে তো আপনি অনেক হ্যাপি, মানে শেষ, আপনার ঝামেলা শেষ, আর বিয়ে শাদীর কেউ বাকি নাই? হ্যাঁ একটা ছেলে বাকি আছে। একটা ছেলে বাকি আছে? একটা মেয়ে বিয়ে দেওয়ানো বাকি আছে। হ্যাঁ। এই জীবন, এই যে কষ্ট করেন, এই জীবনের প্রতি কোনো অভিযোগ আছে আপনার? আল্লাহ যেমন চালায়, এই তো আল্লাহর উপরে তার যাইতে পারব না। আল্লাহ যা বলবে তাই, আল্লাহ ভালো রাখবে। এই তো, এই আল্লাহর প্রতি যে শুকরিয়া, এটার জন্য দেখবেন যে অনেক কিছু পেয়ে গেছেন আল্লাহর তরফ থেকে। যেমনি চালাবে আমি এমনি চলবো। এই তো একজন মুমিনের এটাই তো হওয়া উচিত কথাটা, তাই না? যে আল্লাহ যেভাবে চালাই সেভাবেই চলবো। সত্যি সবসময় আল্লাহর শুকরিয়া করা উচিত। এই যে আমরা বেঁচে আছি, এটাই তো আল্লাহর শুকরিয়া। আমরা সুস্থ আছি, এটা কত বড় শুকরিয়া আদায় করা উচিত, কত বড় নিয়ামত। অনেকে তো অসুস্থ হয়ে দিনের পর দিন বেডে পড়ে থাকে হসপিটালের, আমরা তো সুস্থ আছি ইনশাল্লাহ, এটাই তো অনেক। তো ভাইয়া, আপনার তো অনেক সময় নষ্ট করে ফেললাম, দুঃখিত। আপনার তো মনে হয় এই যে, ভালো থাকবেন। হ্যাঁ, আরেকদিন দেখা হয়ে যাবে, আমি এখানে মাঝে মধ্যে আসি, দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। খুদাহাফেজ ভাইয়া, খুদাহাফেজ।